আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সকলকে ওয়েলকাম জানাচ্ছি আইসিটি জোনের পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের সনদ, যাদের সনদ বাংলায় রয়েছে, সে বাংলা সনদটি কিভাবে ইংরেজিতে রূপান্তর করবেন সেই ব্যাপারে। তো আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও দ্বারা আপনি যদি উপকৃত হন সেক্ষেত্রে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আপনারা সর্বপ্রথম যে কোনো ওয়েবসাইট বা ব্রাউজার ব্যবহার করে আপনার স্ব বোর্ডের আন্ডারে আপনি চলে যাবেন। আমি যশোর বোর্ডের অধীনে একটি আবেদন করে আপনাদেরকে দেখাবো। যশোর বোর্ডের অধীনে ভিতরে চলে যাবেন, লিঙ্কে ক্লিক করার মাধ্যমে নিচে আপনি দেখবেন ডকুমেন্ট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট ডকুমেন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে আপনি বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া বা নিয়মাবলী আপনি দেখতে পারবেন। জাস্ট এখানে উপরে বার্তাটি আমি বুঝতে পেরেছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ভাষান্তর প্রবেশপত্র, ভাষান্তর একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ভাষান্তর সনদ। সো আমরা সনদটা কিন্তু ভাষান্তর করব, বাংলা ভাষা থেকে ইংরেজি ভাষায় করব, এবং আপনি কোনটা জেএসসি, এসএসসি, এইচএসসি যেটা আপনি করতে চান ঠিক সেটা এখানে ক্লিক করবেন। তো আমরা চাচ্ছি এসএসসি সনদটি ইংরেজি ভাষায় করতে। সো আপনি এখানে 600 টাকা খরচ হবে, এখানে আপনি ক্লিক করবেন, করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে এসএসসি পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন। সো আমি একটা রেডি করে রেখেছি, আমি সেটি এখানে দিয়ে দিব। এখানে একটি তথ্য দেওয়া আছে, 1998 সালের পরবর্তী সালের ক্ষেত্রে সেশন, প্রতিষ্ঠানের নাম, কেন্দ্রের নাম স্বয়ংক্রিয়ভাবে আসবে, এন্ট্রি করার প্রয়োজন নাই। এর পূর্বে যে সকল সনদ অর্জিত হয়েছে কিংবা শিক্ষা বোর্ড থেকে ছাড় করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম এবং সেন্টার হাতে লিখে দিতে হবে। সো আমি একটি দেখছি, আমি যেটি হাতে নিয়েছি সেটির পাসিং ইয়ার 1989 সাল। সো আমি 1989 দিয়ে দিই। রোল নম্বর আমি দিয়ে দিচ্ছি, রেজিস্ট্রেশন নাম্বারটি আমিও দিয়ে দিচ্ছি, সেশনটি আপনি দিয়ে দিবেন, ইনস্টিটিউট নেম আপনি এখানে ইন নাম্বারটি দিলেই কিন্তু এটা বের হয়ে যাবে। আপনি এখানে ইন নাম্বারটি দিয়ে দিবেন। যদি কোনো প্রতিষ্ঠানের ইন নাম্বার আপনি বের করতে চান কিংবা আপনার নলেজে না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট গুগলে যাবেন, যাওয়ার পরে আপনি সেই প্রতিষ্ঠানটির নাম আপনি এখানে লিখে দিবেন, তাহলে দেখবেন নিচে একটি ইন নাম্বার চলে আসবে। আমি ইন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি, প্রতিষ্ঠানটি চলে আসছে এবং সেন্টারের নাম অবশ্যই দিতে হবে, অর্থাৎ যে সেন্টারে আপনি পরীক্ষাটা দিয়েছেন। এরপরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে, যেখানে নাম, বাবার নাম, মায়ের নাম, আবেদনকারীর মোবাইল নম্বর, অ্যাপ্লিকেশন ফি 600 টাকা এবং অ্যাটাচমেন্ট হিসেবে বর্তমান সনদের কপিটি এখানে যুক্ত করে আপনাকে সাবমিট করতে হবে। মনে রাখবেন, নামের ক্ষেত্রে আপনার বর্তমান এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে দিবেন। বাবার নাম, মায়ের নাম সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু দিতে হবে। যদি হেরফের থাকে সেক্ষেত্রে একবারে সংশোধনের আবেদন করতে পারেন। বর্তমান সনদের কপি আবশ্যক দেওয়া রয়েছে। আপনি এই যে এইখানে চুজ ফাইলে ক্লিক করলে আপনার এখানে ফাইল ওপেন হবে, আপনি এখান থেকে চয়েস করে জাস্ট এখানে আপলোড করবেন। তবে আমার একটা পরামর্শ থাকবে, আপনি এখানে আপনার যে বর্তমান সনদটি রয়েছে এসএসসি সনদ, যেটি আপনি ইংরেজি করতে চাচ্ছেন, সেই সনদের সঙ্গে অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন সনদ এর কপিটি আপনি যুক্ত করে দিবেন। এরপর আপনি সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এটি সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের অধীনে অনলাইনে প্রেরিত হয়ে যাবে। এরপর একটি অনলাইনে টাকা জমা দেওয়ার ফর্ম আসবে, যেটাকে আপনারা সোনালী সেবা বলতে পারেন। যে সোনালী সেবার মাধ্যমে 600 টাকা আপনি প্রদান করবেন। প্রদান করে আপনি রিসিপ্টটি সংগ্রহ করবেন। মোটামুটি এভাবেই যশোর বোর্ডের বাংলা থেকে ইংরেজি সনদ করার নিয়মটা। আপনারা চাইলে যশোরের বাইরে অন্য যে বোর্ডগুলো আছে সেগুলো মোটামুটি এমন টাইপেরই হতে পারে, একটু কিঞ্চিত এদিক ওদিক হতে পারে, কিছুতে ডকুমেন্ট বেশি লাগতে পারে অথবা কোনো কোনো ক্ষেত্রে ডকুমেন্ট কম লাগতে পারে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এভাবে আপনাদের বাংলা সনদটি অবশ্যই ইংরেজি করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হাজির হব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।